ভাই আমি যদি ফলো করলে আমি বলাইতাম আরে ব্যাপী ছিলেন তো আমি বলাইতাম। রাজধানীর শেরে বাংলা নগরের বৈধ চিকিৎসা কেন্দ্রের অবৈধ কার্যক্রম নিয়ে অনুসন্ধানের শুরুতে আমরা নজর দিতে চাই একটি সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারের প্রবেশদ্বারে। শুধু অপারেশন থিয়েটারে নয়, এমন অনিয়ম চলছে চিকিৎসা কেন্দ্রটির প্রতিটি দপ্তরে। আর যে প্রতিষ্ঠান নিয়ে দেশ টিভির অনুসন্ধান, তার নাম লোকমুখে পরিচিত পঙ্গু হাসপাতাল। আমরা দিয়েছি 1550 টাকা, আর এখানে আসছে এই পেড করছে 900 টাকা। রেট 1550 টাকায়, মানে আমি টাকাটা নিয়ে ভিতরে দিয়ে দিছি, বুঝতে পারছেন? তো যিনি রিসিপ্ট কাটছে কম্পিউটারে উনি হয়তো ভুল করছে আর কি। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সরকারি চিকিৎসা কেন্দ্রে হাজারো মানুষ একটু সুচিকিৎসা পাওয়ার আশায় ছুটে আসেন, কিন্তু সেবা নিতে এসেই সম্মুখীন হতে হচ্ছে দালাল চক্রের ভয়াল খাবার। আমাদের ক্যামেরায় বন্দী হলো সে চিত্র। অ্যাম্বুলেন্স থেকে জরুরি বিভাগের সামনে এসেই পড়তে হয় দালাল চক্রের খপ্পরে। এতে করে চিকিৎসা নিয়ে বিপাকে পড়েন রোগীরা। আমাকে বলছিল যে রাত 12টার পর কোনো ভর্তি রোগীর রক্ত ডোনার আসলে রক্ত নেওয়া হয় না, সেবা বন্ধ ভর্তি রোগীর জন্য। 24 ঘন্টা খোলার মধ্যে, তাহলে ওনারা রাত্রেবেলা কি ঘুমায়? রাতে আনুমানিক 12টার সময় আসার পরই আমরা বলতেছি যে টিকিট কেটে ভিতরে ঢুকবো ইমার্জেন্সি। ও বলতেছে এখানে তো অনেক লম্বা লাইন, ঢুকতে পারবেন না, তো আপনি আমাকে 100 টাকা দেন, আমি আপনারে সিরিয়াল ছাড়া ঢুকাই দিব। তো বলতেছে পিছনের গেটে দিয়ে ঢুকাবো। পিছনের বইলা আমরা অন্য একটা হাসপাতালে নিয়ে গেছে। একটা মহিলা আসছিল, আমি দেখছি যে ওনার সাথে পরামর্শ করতেছে ওই লোকটার সাথে। মহিলা এসে আম করে ঠেলা, আরে ভাই গাড়ি তো এটা ইমার্জেন্সি না, আপনাদেরকে তাড়াতাড়ি ইমার্জেন্সি নিতে হবে, গাড়ি তো মানে ঠেলে উঠে দিচ্ছে আমাদেরকে। চাঁদপুর থেকে একটা রোগী নিয়ে আসছি পাবাঙ্গা, তো এখানে আমি আসছি। আসার পরে দেখ মহিলা আমাকে বলতেছে যে গাড়ির সামনে টান দেন। তারপর আমি বলছি আমি কোথায় যাবো, ইমার্জেন্সি গেট। তো উনি আবার বলতেছে যে ইমার্জেন্সি গেট তো এটা। হ্যাঁ, তো উনি আমার খালি ঠেলতেছে যে আমি গাড়িতে ওঠার জন্য। তবে এখানেই আমাদের থামিয়ে দেওয়া হলো, ক্যামেরা নিয়ে প্রবেশে বাধার সম্মুখীন। এবার মোবাইল হাতে পরিচয় গোপন করে হাসপাতালের অন্দরমহলে আমরা। গোপন ক্যামেরায় বন্দী হলো সেবার নামে ভোগান্তির চিত্র। আর ফিবা গ্লাস 70 টাকা 250 টাকা, সিএসএফ গাড়ির আছে 10 টাকা পিস, 8 টাকা। এমন অনিয়মের বিষয়ে কথা বলার জন্য প্রতিষ্ঠানটির প্রধানের সম্মুখীন হলে তিনি এক প্রকার দায়সারা বক্তব্য দিলেন। নানান সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যেতে হয়, সেই অবস্থার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি। আর যে সমস্ত বিষয়ে সীমাবদ্ধতা আছে বা আমাদের অ্যানোমালি যেটাই বলেন, আমরা চেষ্টা করছি সেগুলোকে কাটিয়ে উঠে মানুষকে কীভাবে একটু ভালো সেবা দেওয়া যায়, এবং উত্তরোত্তর ইনশাআল্লাহ সেটা আমরা ভালোর দিকে অগ্রসর হচ্ছে বলে আমরা মনে করি। আপনাদেরকে ধন্যবাদ। এমন চিত্র শুধুমাত্র জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের নয়, শেরে বাংলা নগরের প্রায় প্রতিটি চিকিৎসা কেন্দ্রের চিত্র একই। বিশেষজ্ঞদের মতে এখনই ব্যবস্থা না নিলে দেশে সরকারি চিকিৎসার প্রতি আস্থা হারাবেন দেশের সাধারণ জনগণ। জাহিদ হাসান মিশু, দেশ টিভি, ঢাকা।